সালাত মানুষকে অহংকার থেকে দূরে রেখে মানুষকে বিনয়ী এবং দায়িত্ববান হওয়া শেখায়। কেন? যেই লোকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারে সে মানুষের সাথেও বিনয়ী আচরণ করবে। কথা কি বুঝে আসছে? যে লোকটা চিন্তা করে আমার তো কোনো পাওয়ারই নাই, আমার তো কোনো ক্ষমতাই নাই, আমি তো প্রতিদিন 5 বার আমার রবের সামনে আমার মাথা নত করি, আমার কোনো পাওয়ার নাই, অতএব তা আমি মানুষের সাথে বিনয়ী হতে আমার অসুবিধা কোথায়? মানুষের সাথে আমি বিনয়ী কথা বলবো। এরপরে যে ব্যক্তি নামাজ পড়ে সে বুঝে তাকে দৈনিক 5 বার দায়িত্ব পালন করতে হবে, সালাত আদায় করতে হবে, এই জন্য সে দায়িত্ববান হয়ে যায়। সালাত মানুষকে উশৃঙ্খলা থেকে মুক্ত করে মানুষকে সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। যে ব্যক্তি সালাত আদায় করে সে সময় বোঝে, আমাকে সে ভোরবেলায় 4টার সময় উঠে আমাকে ফজরের সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি বোঝে দুপুরবেলায়, বিকালবেলায়, সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় আমাকে সময় বের করে করে নামাজ আদায় করতে হবে। অতএব তার ভিতরে সময়ের জ্ঞান তৈরি হয় এবং মানুষকে নিয়ম অনুবর্তিতা শিখায়। কেননা নামাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে না? নিয়ম আছে না? যখন তখন কি নামাজ আদায় করা যাবে? যেভাবে ইচ্ছে এইভাবে নামাজ আদায় করা যাবে? আগে সেজদা দিলাম পরে রুকু দিলাম, হবে? হবে নাকি? আগে রুকু সেজদা সবগুলা এক দাঁড়ায়, এক দাঁড়ানিতে 4 রাকাতের একবারে সূরা ফাতিহা কেরাত পড়ি, সেজদা যদি একসাথে আমরা 7 গুণে 8টা সেজদা মারে দিই, হবে? হবে নাকি? নিয়ম পদ্ধতি আছে। ঠিক সালাত মানুষকে এইভাবে নিয়ম অনুবর্তিতা শিখায় এবং সময় অনুবর্তিতা শিখায়। একজন ব্যক্তিকে সালাত আত্মমর্যাদাশীল করে তোলে, কারণ তখন সে আর উশৃঙ্খল থাকে না, সে নিয়ম শিখে, সে বিনয়ী শিখে, সে দায়িত্ববান হয় তার জন্য, যার জন্য সে আত্মমর্যাদাশীল হয়ে ওঠে। মানুষের ভিতর নীতি নৈতিকতার প্রসার ঘটে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নং 45, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহু আকবার। কিসের মাধ্যমে? তার মানে সালাতের ভিতরে ধৈর্য আছে। সালাতের ভিতরে কি আছে? হুজুর কই সালাতের ভিতরে ধৈর্য দেখি না। আছে আমাদের ভিতরে একদল মানুষ, নামাজের ভিতরে ধৈর্য নাই। নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব কি যে শুরু করলো রে, এত লম্বা কে রাত্রে সূরা ফাতিহা পড়তে এতক্ষণ সময় লাগে রে, রুকুতে এত লম্বা সময় করে বিরক্তি করে, আছে নাকি? আল্লাহ তাআলা এই জন্য সালাতের সাথে ধৈর্যের কথা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপরে অনেক কঠিন। অর্থাৎ যারা আল্লাহর সামনে বিনয়ী হয়, নমনীয় হয়, সে বুঝে আমার তো কোনো পাওয়ার নাই। মানুষের কোনো পাওয়ার আছে? এই কি পাওয়ার আছে আপনার বলেন, কি পাওয়ার আছে? এই হার্ট একটা ভিতরে হার্ট, হৃদয়টা এইভাবে এইভাবে ধুপ 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 করতেছে, এটা বন্ধ হয়ে যদি না খোলে আমরা আর পাওয়ার শেষ, টুস। আরে মানব সন্তানের কি শক্তি আছে? শক্তি তো নাই। গরুর বাছর দেখছেন আপনারা? গরুর বাছর এখন জন্ম করে গরুর বাছর 5 মিনিটের ভিতরে দৌড়ায়, হাঁটে। মানব শিশু হাঁটতে হাঁটতে 10 মাস সময় লাগে, তার 1 বছর সময় লাগে। কি পাওয়ার তোমার? কি এমন পাওয়ার? গরুর বাছর জন্মগ্রহণ করে হাঁটা শুরু করে আর তুমি 10 মাস যাবত হাঁটতেই পারো না। গরুর বাছর জন্ম হওয়ার 1 ঘন্টা পরে হাম্বা হাম্বা বলে তার মাকে ডাকে, কিন্তু তুমি মানুষ জন্মের পরে বোঝোই না। তাহলে তোমার কি ক্ষমতা আছে? কোনো পাওয়ারই নাই। মানুষের কোনো পাওয়ারই নাই, কোনো ক্ষমতাই নাই। আল্লাহ তাআলাই বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে বিনয়ী হয় তার জন্য এটা কঠিন নয়, বাকিদের জন্য এটা কঠিন। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন বিনয়ী ও নম্র ব্যক্তিরাই সালাত আদায় করে আল্লাহর নিকট চায়, তাই তিনিও মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহর হাদিস দেখেন, সুনানে তিরমিজির হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি সিজদা আদায় করে, কয়টি সিজদা?
বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি সিজদা আদায় করে, ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ বান্দার একটি মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহকে একটি সিজদা করে, আল্লাহ বান্দার একটি মর্যাদা বাড়িয়ে দেন। এরপরে বলতেছেন কেন মর্যাদা বাড়িয়ে দেন বলেন তো? আপনাদের কি মনে আছে সেই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলতেছেন? সিজদা করো। কেন? যাতে মানুষের মর্যাদা বেড়ে যায়। তো মানুষ যদি আল্লাহকে সিজদা করে, মর্যাদা কে বাড়িয়ে দিবে? বুঝে না মানুষ, মর্যাদা বাড়ানোর কৌশলটাই বোঝে না। আল্লাহই তো বলতেছেন, আল্লাহ তাআলাই তো বলতেছেন তুমি সিজদা আদায় করো, মর্যাদা আমি বাড়িয়ে দেব। এরপর আল্লাহ নবী বলেন ওয়াহাত্তা আনহু বিহা খতিআতান, সিজদা করার ফলে শুধু মর্যাদায় বাড়ানো হবে না, বান্দার একটা গুনাহও ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। একটা গুনাহও ক্ষমা হবে, একটা মর্যাদাও বেড়ে যাবে। সালাত যেহেতু আল্লাহর নিকট সবচাইতে দামি এবং মূল্যবান ইবাদত, যেই ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহ তার মর্যাদাও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দামি কাজের সাথে দামি লোকেরাই জড়িত থাকে, কথা বোঝেন নাই? এই যে মনে করেন গ্রামে যে লোকটা মাঠে ঘাটে কাজ করে, তারা কি ধুম করে নিয়ে ব্যাংকের ম্যানেজার বানাই দিব? তারা কি ধরে নিয়ে মন্ত্রী বানাই দিবে? কথা বলেন না? তাহলে মর্যাদাবান কাজের সাথে যারা লিপ্ত তারাও মর্যাদাবান, আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন। সালাত যেহেতু দামি এবং মর্যাদাবান ইবাদত, যারা সালাত আদায় করবে আল্লাহ তাদের মর্যাদাও বাড়াই দিবেন। অথচ আমরা সালাত আদায় না করে আমরা সম্মান খুঁজি কোথায় জানেন? দোকানে বসে বসে। আমিও সমাজের হেডম যাদের কচ্ছপ, কথা বলেন না? দোকানের টেবিল থাবড় দিয়ে কথা বলবো যে হেবাটা সমাজটারে উল্টেই লেছে, হেবাটা সমাজটারে মাঝে মধ্যে এত লয়, হেবাটা বিশাল পাওয়ার, এটা বুঝায়। কথা বলেন না? হ্যাঁ, আমরা আজান দিলে মসজিদে না এসে দোকানে বসে বসে সম্মান খুঁজি, কেউ বাড়িতে বসে বসে সম্মান খোঁজে, কেউ টাকা পয়সা আয় ব্যস্ত, টাকা পয়সা হলে সম্মান বাড়বে। চিন্তা করেন এমনটা? টাকা পয়সা হলে সম্মান বেড়ে যাবে। আবার রাজনৈতিক নেতারা চিন্তা করে, রাজনীতি যারা করে সভা সমাবেশে কাটাইলে সম্মান বাড়বে, আমার নেতা আইসে নেতার সাথে চললে সম্মান বাড়বে। হায় হায়, সম্মান এইভাবে বাড়াতে পারবেন না। আফসোস আমাদের জন্য। সম্মান মর্যাদার মালিক কে বলেন তো? কিন্তু যদি আমি আপনি আল্লাহর গোলামি বা না করি তাহলে মর্যাদা কিভাবে বাড়বে? মানুষের কি কোনো ক্ষমতা আছে? মানুষ অক্ষম নয়? অক্ষম নয়? মানুষ অক্ষম? কেউ সক্ষম নয় পৃথিবীতে। যত কোটিপতি হোক, যত ক্ষমতাশালী হোক, কেউ সক্ষম নয়। যখন দেখবেন এই ব্যক্তি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ সে কারো মুখাপেক্ষী, অতএব সেই কারো মুখাপেক্ষী। মানুষ অক্ষম। সক্ষম কে? আল্লাহ। তাহলে মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহর গোলামি করেন।